হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিরিয়ানি বানাবো। তো সেই জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা উপরে ছড়াবার জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন। আর পেঁয়াজ আমার ভাজাও হয়ে গেছে। এরপর আমি আলুকে সেদ্ধ করে আবার ওই পেঁয়াজের তেলটাতেই আমি ভেজে নিচ্ছি আলুটাকেও লাল লাল করে একটু ভেজে নেবো। তো দেখুন, এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেবো। তো আজকে ছেলের বার্থডে ছিল, মানে জন্মদিন ছিল, ওই জন্য। তো এই দেখুন, আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। 3-4 বার করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটা একটু লম্বা লম্বা হয়। আর এদিকে আমি মাংসটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই মাংস আমি ম্যারিনেট করব, ওই জন্য রেডি করে নিলাম। এই দেখুন, আমি সব কিছু মশলা দিয়ে দিলাম, আর লাস্টে আমি দই দিলাম, টক দই। লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনে, আদা, রসুন সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর একটু সামান্য আমি এলাচের গুঁড়োও দিয়েছি। আর লাস্টে একটু টক দই দিয়ে নিলাম। এভাবে নিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু কষে নেবো। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তারপরে এই মাংসটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। আর এইদিকে আমার দেখুন, এই ভাতের জন্য ভাতটা এদিকে দেবো, ওই জন্য জলটা ফুটাচ্ছি সব কিছু মশলা দিয়ে। এরপরে আমি এইটা কষা হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এদিকে হতে থাক। মাংসটা একদমই ঝোল হবে না, মানে কষা কষা হবে। বিরিয়ানির মাংস তো একটু কষা কষা হলেই ভালো হয়। আমি এইভাবেই বিরিয়ানি করি, দেখুন কিভাবে করছি। বিভিন্ন রকম প্রসেসই করি, তার মধ্যে এটাও একটা। তো মোটামুটি মানে দেখুন, আমার জলটা ফুটছে, জল বেরিয়ে গেছে মাংসে। আর এদিকে আমার ভাতে আমি চালও দিয়ে দিয়েছি, আর ভাতটা অলরেডি মানে হয়ে এসছে। চালটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, 80% হয়ে গেলেই হয়ে যায়। তো আমি দেখে নিচ্ছি একবার। এই দেখুন, আমার এদিকে মাংস হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। তো এইভাবে এবারে আমি ভাতটার মাংসটা মিক্স করব। বিরিয়ানির জন্য রেডি করে নিয়েছি সব কিছু একসাথে। পাশাপাশি না থাকলে তো একটা জিনিস ভুলে যায়, ওই জন্য সামনেতে সব নিয়ে নিয়েছি। চিকেন, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, তারপরে এদিকে দুধ, এর সাথে সব কিছু মাখিয়ে নিয়েছি। এই দুধের সাথে সব কিছুই আছে, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, অনেক সব কিছুই আছে। তো দেখুন, আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কেমন করে করছি বিরিয়ানিটা। আর এই বিরিয়ানি তো আমার ছেলেমেয়ের বিশাল ফেভারিট, আমাদেরকেও ভালো লাগে। এরপর আমি ভাতের উপরে মাংস দিয়ে নিলাম। এরপরে কিছু ভাজা আলু আমি উপরে ছেড়ে দিলাম। আর দিলাম কিছু পেঁয়াজ ভাজা, ভিতরে একটু দেবো, আবার উপরে ছড়িয়ে দেবো। আর দিচ্ছি ঘিটা কিন্তু আমার নিজের তৈরি ঘি, নিজের হাতের তৈরি ঘি, খুব টেস্টি। গন্ধটাও খুব সুন্দর, যেহেতু আমি নিজে তৈরি করেছি। আর এখানে একটু দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু গরুর দুধ হালকা অল্প আছে, আর আছে আমুল দুধ দিলে কি হয় না, বিরিয়ানিটা একটু টেস্ট হয়, ওই জন্য আমি এখানে আমুল দুধ নিয়েছি।
এরপরে আমি সব মাংসটাই উপরে দিয়ে দেবো। তারপরে ভাতটা উপরে দিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে সব মাংসগুলো উপরে দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে। এইভাবে আমি সব এরপরে আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। এবার আমি সব ভাতগুলোকে উপরে দিয়ে দেবো। ভাতগুলোকে সব উপরে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে এরপরে উপরে আমি দিয়ে দিলাম একটু হালকা সাদা তেল, তারপরে দেবো গাওয়া ঘি, যেহেতু আমার এখানে চালের পরিমাণটা একটু বেশি, সেহেতু ঘিটা একটু বেশি দিতে হবে। ঘি না দিলে তো স্বাদ বাড়বে না, সেই জন্য একটু ঘি দিলাম। আর এরপর দিচ্ছি আমি এই দুধটা, এর সাথে একটু এবার আমি ভাজা পেঁয়াজটা উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তারপরে এর উপরে দেবো আমি ধনেপাতা। এরপরে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। এবার দেবো একটু বিরিয়ানি মশলা। উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয় খেতে, মানে গন্ধটা খুব ভালো হয়। তো সেই জন্য আমি একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিচ্ছি। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু আর এরপর আমি দিচ্ছি সবার লাস্টে একটু জাফরানটা দিলে কালারটা খুব সুন্দর হয়, এই জন্য একটু মাখিয়ে দিলাম, তাহলে হলুদটা ফুটবে। দিয়ে তারপরে আর লাস্টে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম হালকা করে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন এখনই তৈরি হয়ে গেছে জাফরানটা দেওয়ার পরে। তো এইভাবে আমি বিরিয়ানি তৈরি করি। তো আপনাদেরকে কেমন লাগলো আশা করি অবশ্যই একটু কমেন্টে জানাবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসবো আবার পরের ভিডিও নিয়ে। দেখুন এরপরে আমি এটা রেডি যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে একেবারে, তার ছবি দিচ্ছি। তো এইভাবেই আমি বিরিয়ানি তৈরি করি। তারপরে হয়ে যাওয়ার পরে আমি